ক্রিসমাসের দিন এই প্লাম কেকটা বানিয়েছিলাম, যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়। ভাবলাম আজকে শেয়ার করে নিই। তার জন্যে কিছুটা ড্রাই ফ্রুট নিলাম, যেমন মোরব্বা, আনমোল বাদাম, চেরি, কাজু কিশমিশ, টুটি ফুটি, ব্ল্যাকবেরি। সব ড্রাই ফ্রুটগুলোকে আমি অরেঞ্জ জুসের সাহায্যে একদিন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কয়েক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এটা বাজারে যে রিয়েলের অরেঞ্জ জুসগুলো বিক্রি হয় সেগুলোই আমি দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এবার কড়াইতে 1 কাপ চিনি ও সামান্য জল দিয়ে একটা ক্যারামেল জল তৈরি করে নিতে হবে। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তাতে 1 কাপ মতন জল দিতে হবে। জলটা যখন দেবেন একটু আস্তে করে জলটা দেবেন, নাহলে ছিটে যাবে। এবার একটা বয়েলে 1 কাপ তেল আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 কাপ মতন চিনি গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে একটা চালনির সাহায্যে ময়দা দিয়ে দিতে হবে। ময়দাগুলোকে যখন দেবেন ভালো করে চেলে দেবেন, যাতে কোনো রকম দানা না থাকে। আমি এখানে 3 কাপ মতন ময়দা দিয়েছিলাম। লাস্টের ময়দার সাথে আমি দারুচিনির গুঁড়ো আর আমল দুধ আর সামান্য নুন দিয়ে আমি চেলে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে যে ক্যারামেলের জলটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলের জলটা আস্তে আস্তে করে দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। একবারে ক্যারামেলের জলটা আমি দেব না, আস্তে আস্তে করে ক্যারামেল ওয়াটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। যতক্ষণ আমার প্রয়োজন পড়বে, ব্যাটারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ক্যারামেলের জলটা দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে এই ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো আস্তে আস্তে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ব্যাটারটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। সমস্ত রকম ড্রাই ফ্রুটগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব। ব্যাটারটা মেশানো হয়ে গেলে একটা কেক টিন নিয়ে তার মধ্যে সামান্য অয়েল দিয়ে আমি ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ হয়ে গেলে অল্প একটু ময়দা দিয়ে কেক টিনটাকে একটা কোট করে নেব। ময়দার কোটটা হয়ে গেলে এবার একটা বাটার পেপার বসিয়ে নেব। এবারে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারের উপরে 1 চামচ বেকিং সোডা আর 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর 1 চামচ মতন ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর আমি আর ব্যাটারটাকে রেস্টে রাখবো না। এবার ওই কেক টিনটার মধ্যে ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। এখানে আমি 2টো কেকের মতন ব্যাটার বানিয়েছিলাম, তাই কিছুটা ব্যাটার রেখে দিলাম। এবারে কেক টিনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর বালি গরম করে বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে দিয়ে দেব। এবার যখন কেকটা একটু হয়ে যাবে তখন আমি ড্রাই ফ্রুটগুলো উপর থেকে বসিয়ে দেবো। কেকটা কাঁচা থাকা অবস্থায় কখনোই ড্রাই ফ্রুটগুলো আমরা দেবো না, তাহলে সমস্ত ড্রাই ফ্রুট আর দেখতে পাবো না, নিচের দিকে নেমে যাবে। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কি না। আমি কেকটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট ধরে কুক করেছিলাম। এবার কেকটা হয়ে গেলে উপর থেকে একটু বাটার ব্রাশ করে নামিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের সাহায্যে কেকটাকে উল্টে নামিয়ে নেব। এবার নিচে যে আমি বাটার পেপারটা দিয়েছিলাম, ওই পেপারটাকে তুলে কেকটাকে সার্ভ করে দেবো। এই প্লাম কেকটার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন।